পৃথ্বী শ এক সময় যাকে শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করা হতো তাকেই আজ আইপিএলের নিলামে কোনো দল নিতে রাজি নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এক সময় যাকে শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি মনে করত গোটা ক্রিকেট মহল, যার নেতৃত্বে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই পৃথ্বী শকে আইপিএলের কোনো দল নিতে রাজি নয়। ক্রমেই হারিয়ে যাচ্ছেন ক্রিকেটের আলোকবৃত্ত থেকে। তুমুল সমালোচনার মুখেও পড়েছেন এই তরুণ ক্রিকেটার। তার ভুলটা কোথায়? সমালোচকদের কাছে এই প্রশ্নটা করেছেন পৃথ্বী। ট্রোলের মুখে পড়ে পাল্টা ফুঁসে উঠেছেন তিনি। পৃথ্বী শ 1999 সালের 9 নভেম্বর মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন। 2010 সালের শেষ দিক থেকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন পৃথ্বী। রঞ্জি ট্রফিতে মুম্বাই ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের পক্ষে খেলেছেন তিনি। 2016 সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া যুব এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্ব দল শিরোপা জয় করেছিলেন সেই সময়। 2017 সালে অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে দল শিরোপা জয় করেছিল। 2017 সালে অনূর্ধ্ব-19 পর্যায়ের ক্রিকেটে প্রথম শতরানের ইনিংস খেলেন পৃথ্বী। ওই একই সালের নভেম্বরে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় শতক হাঁকান তিনি। অভিষেকের পর প্রথম 5টি প্রথম শ্রেণীর খেলাতে 4টিতেই শতরান করেছিলেন পৃথ্বী। 2018 সালের জানুয়ারি মাসে আইপিএলের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ তাকে 1,20,00,000 টাকার বিনিময়ে কিনে নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে ব্যাটিং করতে নামেন পৃথ্বী। তার 10 বলে 22 রানের ইনিংস দর্শকদের মুগ্ধ করেছিল। ওই একই সালের অক্টোবর মাসে রাজকোটে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন পৃথ্বী। 29 ফেব্রুয়ারি 2020 সালে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। সমগ্র খেলোয়াড় জীবনে 4টি মাত্র টেস্টেও এবং 3টি মাত্র একদিনের আন্তর্জাতিক অংশগ্রহণ করেন পৃথ্বী শ। শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতন অভিযোগ রয়েছে পৃথ্বীর বিরুদ্ধে। তাই ভারতীয় ক্রিকেট দল থেকে হারিয়ে যাচ্ছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে 7 মরশুম ধরে খেলেও ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি পৃথ্বী। 2025-এর আইপিএলের আগে তাকে ছেড়ে দিয়েছে দিল্লি। মাত্র 75 লক্ষ টাকা বেস প্রাইসে আইপিএলের মেগা অকশনে নাম লিখিয়েছিলেন পৃথ্বী। দুবার তার নাম ডাকা হয় নিলামের সময়, কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি তাকে নিয়ে। শেষ পর্যন্ত আইপিএল 2025-এর মেগা অকশনে অবিক্রিত হয়ে থেকে যান পৃথ্বী শ। তারপর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। একটি ভিডিওর বার্তা জানিয়েছেন পৃথ্বী শ। সেখানে তিনি বলেছেন, সমাজ মাধ্যমে যারা তাকে নিয়ে মশকরা করেন, যারা তাকে নিয়ে হাসাহাসি করেন, তাদের কাউকেই তিনি চেনেন না। তারাও কেউ তাকে অনুসরণ করে না। তারপরেও হাসি মজাক চলতেই থাকে তাকে নিয়ে। তিনি আরও বলেন যে বেশিরভাগ হাসি সহ্য করে নিলেও কখনো কখনো তার কষ্ট হয়, কিন্তু কাউকেই কিছু বলতে পারেন না তিনি। পৃথ্বী শ আরও বলেন যে আমাকে নিয়ে হাসি মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি, কিছু কিছু বিষয় আমার খুবই খারাপ লাগে, আমারও তো কষ্ট হয়, ভাবি আমি কি ভুল করেছি, কিন্তু আমাকে নিয়ে এত মশকরা কেন হচ্ছে এটা আমি সত্যিই জানি না। আমি জানলে তার অবশ্যই জবাব দিতাম, কিন্তু আমি কাউকে বলতেও পারি না, কারণ আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয়। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কি করছি। কোনো হোটেলে ভালো খাবার খেতে গেলে তারা আমাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন আছো, আমারও তো একটা জীবন থাকতে পারে, তাই না? এইসবই জানিয়েছেন পৃথ্বী শ। মাসখানেক আগেই মুম্বাইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন পৃথ্বী। ব্যর্থতা গ্রাস করেছে এই তরুণ ক্রিকেটারকে। ভারতের হয়ে খেলার সুযোগও পাচ্ছেন না পৃথ্বী শ। তাই মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের 22 গজের খেলা নিয়ে আগ্রহ জমেছে পৃথ্বী শয়ের মধ্যে। হয়তো 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেন তিনি। রিপোর্ট অনুযায়ী এটাই সম্ভবত
এখনও পর্যন্ত ভবিষ্যৎবাণী। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার লক্ষ্যে ভারত ছেড়ে আমেরিকা উড়ে যেতে পারেন পৃথ্বী, এটাই দাবি বিভিন্ন গবেষকদের।